আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা, যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেডা দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলিরার বদনাম। ও বাবা, জানতে চায় শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল, আমরা উরুসের নাম দিয়া তোরা গান করিস? শাহপুরান বাবা কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া গান করিস? নাসিরউদ্দিন সিবাজালা কইয়া গেছিলাম আমরা উরুসের নাম দিয়া গান করিস? মিরান সাহ তাতারিও তো কইয়া যায় না আমরা উরুসের নাম দিয়া গান করিস। তাহলে করো কেন? বলে হুজুর, এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আমার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা এক নাম্বার বন্ড বন্ড বন্ড, কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নিয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়া জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইব, বাদ্যযন্ত্র বাজাইব, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইর হবে কিয়ামতের পূর্বে, এরা বাহির হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক নাই, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা, অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে, আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতুয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয়, যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো, এগুলা করলে কি লাভ হবে? কয় এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা। নবী কয় এমন কর্মকাণ্ড যখন হবে, তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বাইরে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল ফাফাচার বাইরা গেছে, গুনার কাম বাইরা গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই করে আযাব গজব আনতেছে, রোগ বালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ও জগতের ইমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের পূর্ববর্তীরা অগ্নে কি প্রেরণ করছে, আগের জন্য তারা কি চাইরা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয়, ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি কোন 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিব বলকি কয়, একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতেছে, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে 2টা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তিরে ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ, তুই
তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয়, আমি হাঁটি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দেমাগ দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে তুমি যে হাঁটতেছ, তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসুস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয়, এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা থাকার কারণে চোখ দিয়া আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম, এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি, আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। সাকিব বলকি ডাক দিয়া কয়, অন্ধরে তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো, তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতা, হাঁটতে পারতা? সাকিব বলকির ওই ব্যক্তি কয়, তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয়, তোমারে এক আল্লাহ বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্যে তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। সাকিব বলকি একটা ডাক দিয়া কয়, অন্ধরে এই অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে আল্লাহ যে তোমার চোখ দেয় নাই, ফাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া ফাও দিয়ে হাঁটতাম পারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। সাকিব বলকে কই, ওই দিন থেকে আমি আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না। কিন্তু যখন আমি চোখ খুলি না, আমি কোনোদিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচা করে যখন আমি হাঁটতাম, আমি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে কারণ কি? কারণ কি? বলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, আল্লাহরে ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহ তারে বাঁচিয়ে দেয়, আল্লাহ তারে চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল, ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলা কোন, তিনি কি? এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আর মুহাব্বতে কোন আমিন। সাকিব বলকি এবার এর পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খাইয়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে, তুই যে মদ খাইয়া নেশা কইরা ঢুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না, পড়তাম না। বলে কারণ কি? বলে কি লেগা পড়তাম? আমার আল্লাহ তো আমারে এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর ভয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাইটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি, নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হইয়া যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয়, একটা নেশাখোরের ভিতরে যদি আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি সাকিব বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। সাকিব বলকি কয়, আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যেই ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও সাকিব বলকি, আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি সাকিব বলকি আইসা আমার আব্বাটারে একটু কালমা পড়ান না, আমার আব্বাটারে একটু তওবা করান না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার ফুতেরা, তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচত না বেশিক্ষণ, আমার আব্বাটার একটু তওবা পড়ান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ পানি
পানি দেয়, দম টানার সময় পানি দিও না। মনে রাখবা এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্নভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তৈয়বার জায়গায় অন্য কোনো শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ঈমান থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব। কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয় আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হইল আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, 2 নাম্বার হইল আপনি আমি শয়তান দ্বারে দুনিয়ার জমিনের মধ্যে যখন ফাটাইবেন আমারে ক্ষমতা দেন, আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আমার আল্লাহ কয় শয়তান রে 2টা জিনিস চাইলা, অন্য কিছু চাইলা না। কারণটা কি? আপনার অসুবিধা হইতেছে? ও মোটামুটি তাবার খাই না মানুষ আই পড়ছে তো ওই বইব চলবো মিলাদ কেন দিয়ে এলাম কতক্ষণ এসে হুজুর কি ধরে আমার মোবাইল কো না হিডা একটা আরেকটা আছে এটাই মূলত হিডা আইফোন আইফোন না এটা মাই ফোন ঠিক আছে না আমার ফোন না মাই ফোন এটা আইফোন আইফোন কামু খুব আইফোন আইফোন 19 হবে ঠিক আছে আইফোন হা আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছে ওই কতদিন কয়টা জিনিস চাইছে মহিলা শ্রেণীপদ্মার মা বোনটা মনোদিক দিয়ে হন শয়তান আমার আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান এ শয়তান বেশি কিছু চাও নাই 2টা জিনিস চাইলাই 1 নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত 2 নাম্বার চাইছো আমার বান্দার রোগ রেশায় রেশায় ঢুকার ক্ষমতা কারণটা কি কইবানি আল্লাহ তুমি যদি আমি শয়তানরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আর আমারে যদি তুমি ক্ষমতা দাও আমি শয়তান তোমার বান্দার রোগের রেশায় রেশায় ঢুইকা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমার বান্দারে ধোঁকা দিমু যেন তোমার বান্দাও ইবাদত করে জান্নাতে যাইতো না পারে মনে রাখবেন বাবা এলাকার নেশাখোর ফুংডা সেংডার লগে শয়তান তাহে না কারণ এটা এমনি একটা শয়তান কথা কয় না ঠিক কি না এটা সুদখোর এটা আপনার এলাকা সুদখোরে কইলে কিছু হইব নি কোনো বহুত এলাকা সুদখোরে নিয়ে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা সুদখোরে ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানা ঠিক নি আমরা যে কথা কন না আমার এই আব্বা এবার মাতালারে কথা হেসা জোরে কন ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা সুদের ব্যবসার অভাব নাই এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না বাড়ি বাড়ি বেরিয়েতেও ব্যবসা করে আসেনিও চাচার কাছে যদি কাকা 1 লাখ টাকা হাওলাত দেন না আমার কাছে নাই দো তো চাষির কাছে কাকা তার বইনে তার কাছে দিছে চাইলে দিবার লাগে কথা কয় না আছে না নাই আবার এই সুদের ব্যবসা এখন ন্যাশনাল সুদের ব্যবসা বলে হুজুর কেমন সুদের ব্যবসা এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে নাম দিছে এটার এফডিআর মাসে মাসে তুইলা খায় আছে না নাই এমন সুদি ওই বাবা আরেক জাতের সুদ আছে দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায় বলো হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায় শোনেন বাবা আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছে তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খায়ালাও আমরা পুত্রা আমরা জিটা তো ভবিষ্যতের একটা কারবার আছে ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলুন একটা ডিপিএস করো এটার নাম দিছে ডিপিএস ইন্টারন্যাশনাল সুদ আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানি আমার কিতাব এবার কোন আপনারা এমন ডিপিএস নামক সুদ আপনার এলাকাত আছে না নাই জোরে কয় না কারণ অনেকে নিজে করে রাখছে ডিপিএস
ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম কে দিয়ে ভবিষ্যৎ গড়বা? এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়বা, ডাক্তারের কাছে দেখবা গুতে একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিকই না মহোদয়, ঠিক কিনা? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়া কয়, আল্লাহ ওই আল্লাহ, আমি এই জন্য ক্ষমতা চাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয়, শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও, আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব, আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিমু। বাজানো আমার এই নিজগাঁও এলাকার ভাই বাবারা, ওই হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাই কয়, যে কথা বলতেছিলাম বাবা, তওবা ফরাইবেন আগে, মৃত্যুর আগে দিয়া না। তওবা যদি করতে হয় এখন থেকে তওবা করেন। সবাই আমার লগে ডান হাতটা উপরের দিকে তোলেন, ডান হাত উপরের দিকে তুইলা তালুটা আসমানের দিকে উঠে দেন, কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ আমাদের সকলের জীবনের সগীরা কবিরা শিরিকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করিতেছি। আমরা আর কোনোদিন যাই না, অসুবিধা হইব, যাই না গুনার কাজে পা বাড়াইতাম না। আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো গুনার কাজ হয়, আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন। জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। প্রত্যেক দিন তওবা করবেন। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী চিনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসে কয়, ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয়, আলিও আলিও, হে হযরত আলী, তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময় একটা ওট কোরবানি দিয়া ঘুমাইবা। হযরত আলী কয়, নবী আপনার মাইয়ারে বিয়া করছি, নবী গো কোনো জামা কাপড়ও তো দিতে পারি নাই, খানাও ভালো মতো দিতে পারি না, ওট কোরবানি করাম কেমনে? আমার নবী কয়, আলী যদি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার কইরা কোনো বান্দা গুনায়, কোনো উম্মত ঘুমায়, তাহলে তার আমল নামার ভিতরে একটা ওট কোরবানির সওয়াব লেখা দিব। তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। কিও আমি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই নন কালা মা গো, কথা কয় না। ফজরের আযান দেয় চারিদিকে, মোবাইলটা ছাদে ঢুকে এরপরে আল্লাহ, এরপরে ঘুমায়। কথা কন না, এ ঠিক কিনা বাবা? ওই ব্যাপারটা কইন দিয়া বলে ঠিক, বলে এটাই ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এমন অবস্থায় আছে না নাই?
নষ্ট হয়ে গেছে গা, ওই ইন্দি একটা আরেকটা রাত তোলাই দে, হ্যাঁ রি করিস না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, হে আমার শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার ভাই বাবারা, মনে রাখরে বাবারা, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে ওট কোরবানি সওয়াব পাইবা এই কামটা করলে। নবী কয় শুধু তাই না, হযরত উসমান বিন নুরাইন রে ডাক দিয়া কয়, উসমান যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবা, প্রত্যেক দিন তুমি উসমান বিন নুরাইন একটা দাসী আজাদ করার, একটা দাসকে আজাদ করাই কইরা দিয়া তারপরে ঘুমাইবা। হযরত উসমান একটা ডাক দিয়া কয়, নবী গো কেমনে গো দাস আমি আজাদ করাম? আমার কাছে তো কোনো দাস নাই, আমার কাছে তো কোনো দাসী নাই। আমার নবী কয়, উসমান কেউ যদি ঘুমানোর সময় মুখে মুখে আলহামদুলিল্লাহ পরে, বিসমিল্লাহির রহমানির রহিম পরে 19 বার, তাইলে আমার আল্লাহ তার দাস আজাদ করার সওয়াব তার আমল নামায় দিয়া দিব। কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 19 জন ফেরেশতার 19 জন হুর গিলমানের মোহরানা আমার আল্লাহ আদায় কইরা দিব। এই আমার ভাই বাবারা, এই জন্য প্রত্যেক দিন তওবা করবা, মা বোনেরা প্রত্যেক দিন তওবা করবা। আল্লাহর ওলি সাকিব বল কি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি গেলাম ওই মৃত্যু ব্যক্তিটা ইন্তেকালের সাথে পাঞ্জা লড়তেছে একজন ব্যক্তি, আমি যাইয়া বললাম বাবা আপনি আমার মুখে ফুঁকে পড়েন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাকিব বল কি বলেন, যখন আমি এই কালেমাটা পড়তে বললাম, কিন্তু আমি তাকে দেখলাম উনি কালেমা পড়ে না। আমি বললাম বাবা কালেমা কেন পড়েন না? উনি কয়, কেন আমি আমার সামরার মুখ দিয়া কালেমা পড়তাম, আমি তো আমার জীবনের পুরাটা সময় কালেমা পড়া পড়া কাটাইছি। বলে কেন কালেমা পড়ছেন? বলে আমার নবী বলছে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি তার মুখ দিয়া কালেমা তৈয়বা পড়বে এই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে।